কারণ একটাই, পর্যাপ্ত বর্ষা নেই, প্রচণ্ড গরম। সেরকম অবস্থাতেও তবু যেহেতু প্রথম সিজন, 2 মাস বন্ধ ছিল আমাদের ট্রলারগুলো, তো সমুদ্রে মানে একটা মাছ থাকে, প্রথম টিপেই গেলে একটা ভালো মাছ পাওয়া যায়, সেই আশা নিয়ে আমাদের প্রায় মাত্র 50% ট্রলার, প্রায় 2,500 থেকে 3,000 ট্রলার সমুদ্রের মাছ ধরতে গিয়েছিল। তো গিয়ে 2-3 দিন পরে ট্রলারগুলো সব ফিরে চলে এসেছে। তার কারণ হচ্ছে উত্তাল সমুদ্র, যদিও কোনো রকম আমাদের নিষেধাজ্ঞা নেই, উত্তাল সমুদ্র, সেখানে হচ্ছে ফিশিং করতেও পারছে না, আর সমুদ্রে কোনো মাছই নেই, যার জন্য হচ্ছে তারা তো আর লস করে সমুদ্রে আর ট্রলার মানে জাল বাইচ করতে পারে না, তাদের প্রচুর টাকা খরচ হয়। তো ওই জন্য সমস্ত ট্রলারগুলো সব উপকূলে চলে এসছে। বলতে গেলে প্রথম টিপে তাদের যা খরচ হয়েছিল সেই খরচের টাকা তুলতে পারেনি, প্রচুর টাকা আবার দেনা হয়ে গেছে। তো এমনিতেই তো বছরের পর বছর দেনাগ্রস্ত, তারপরে যদি এরকম মাছ না থাকে এবং আরও যদি 2-1টি যদি এরকম চলতে থাকে, মাছ না পায়, তাহলে কিন্তু এই ট্রলারগুলো একবার চিরতরে বন্ধ হবে। কিছু ট্রলারে মাছ পেয়েছে যেগুলো আমরা ট্রলি বলি, সেই ট্রলিগুলো যারা ট্রলনেট করে সেখানে কিছু পমপ্লেট বা অন্যান্য কিছু মাছ পেয়েছে, সেগুলো কিছু ট্রলি সেগুলো তারা হচ্ছে খরচটাকে তুলে এনেছে, তাদের যে হ্যাবক কিছু হয়েছে তা না। কিন্তু ইলিশের দেখা একদম নেই, যে 2-4টে ইলিশ উঠছে সেগুলো নগণ্য। একটা ট্রলারে যদি 10 পিস, 5 পিস, 15 পিস ইলিশ ওঠে, সেটা তো বলতে গেলে ধরতির মধ্যে পড়ে না। এই সময় তো হওয়া উচিত ছিল 20 মন, 30 মন, 40 মন করে মাছ হওয়া উচিত ছিল। সেই তুলনায় ইলিশ নেই, না, সে তুলনায় একদম ইলিশ নেই। তো এরকম যদি চলতে থাকে, কিন্তু 2-3 টিপ যদি চলতে থাকে, ট্রলারগুলোই চিরতরে বন্ধ হয়ে যাবে। আপনার নাম? বিজন মাইতি, সম্পাদক, কাকদ্বীপ ফিশারম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।